যদি আজকে আরজি কর কাণ্ডে আমাদের ঘরের সেই মেয়েটাকে, সেই বোনটাকে যদি ধর্ষণ বা খুন না হতো, তাহলে আরজি কর যে এই দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে আমি আপনি জানতাম? এটা শুধু আরজি করে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে আজকে এই একই অবস্থা। বলুন, ডাক্তারি পড়তে যাচ্ছে, সেখানটায় টাকার বিনিময়ে ভর্তি যদি হয়, তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি বলুন? ডাক্তারদের হাতে প্রাণটাকে সঁপে দিয়ে আমরা চিকিৎসা করতে যাই, সেখানে যদি টাকা দিয়ে কেউ ভর্তি হয়, টাকা দিয়ে কেউ নম্বর পায়, টাকা দিয়ে কেউ পাস করে, তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি? আমরা সবাই তো খোকাবাবুদের মতন ভাগ্য নিয়ে জন্মাইনি যে দাঁত দেখাতে দুবাই যাব, কান দেখাতে আমেরিকা যাব, চোখ দেখাতে সিঙ্গাপুর যাব। আমাদেরকে তো এখানেই দেখাতে হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার নির্লজ্জতা দেখে আমি অবাক হচ্ছি। একবার আপনার মনে হলো না এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি ব্যর্থ হয়েছেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত? এটা আপনার মনে হয়নি এখনো পর্যন্ত? আপনার নির্লজ্জতা দেখে আমি অবাক হচ্ছি। অনুদানে না, চায় না অনুদান, চাই বিচার, দাবি বৈদ্যবাদী সদরোগ করা মহিলা মিলন চক্র। সারা বাংলার মানুষ, মহিলাদের আজকে এই আওয়াজ বার হচ্ছে। বাংলার মেয়েরা সত্যি আজ অসুরক্ষিত। বাংলার মেয়েদের এই বাংলায় আজ বড় অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ যেখানে রাজ্য সরকার নিজে পরামর্শ দেয় যে রাত্রে আপনারা বেরোবেন না, রাত্রের কর্মস্থলে না যাওয়া ভালো, সেই রাজ্যে মেয়েদের কি হাল হতে পারে তা সহজেই অনুমেয়। বড় ঘটনা ঘটলে যদি জানতে পারি তাহলে তো আলোচনার মধ্যে আসে। এরকম না জানা অজানা কত ঘটনা ঘটছে বাংলায়, জানা নাই। অজানা না জানা অজ্ঞাত কত দুষ্কর্ম চলছে মেয়েদের বিরুদ্ধে বাংলায়, আমার আপনার জানা নেই। আরজি করে ঘটনা চলছিলই। আরজি করে নিয়ে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আসবে। লাশ চুরি হয়ে যায়, বলুন। আরো কত র্যাকেট হয়েছে জানা নাই। সেখানে বলা হয়েছে মধুচক্র চলতো। এরা ডাক্তার, এই যে সন্দীপ ঘোষে কি ডাক্তার না ডাকাত? ডাকাতদেরও চরিত্র থাকে, এরা কি ডাক্তার? যদি হাসপাতালের দুষ্কর্মে জড়িত থাকে ডাক্তার সমাজ, তাহলে বাংলা কোথায় যাবে?